তুলে নিয়ে যাওয়া হয়েছে। আওয়ামী লীগের অনেক আতিপাতি নেতারা আপনাদের আশপাশে ঘুরছে, আপনারা কোনো প্রতিবাদ করতে পারেন নাই। যেহেতু আপনি পুলিশ কমিশনারের সেদিনকে কোনো প্রতিবাদ করতে পারেন নাই সন্ত্রাসীদের বিরুদ্ধে, আমরা চাই না এই খুলনা কমিশনারের এই আপনার মতো পুলিশ কমিশনার আমরা এই খুলনায় চাই না। কেউ কথা বলা থেকে চুপ থাকতে পারবে না। আমরা আবার কথা বলবো, আমরা আবার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবো। যদি কোনো রাজনৈতিক দল এরকম কোনো এজেন্টের নামে আমরা লক্ষ্য করবো আবার নামে আমরা বলি আমাদের দেশে আর কোন ধরনের কোন ঘুষ, দুর্নীতি, ইয়াজু, সিন্ডিকেট, বাজার সিন্ডিকেট, ওষুধ সিন্ডিকেট, ছাত্র সিন্ডিকেট, মাদক, অরাজকতা, গুন্ডামি, চাঁদাবাজি, নৈরাজ্য, সন্ত্রাস কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। কোনো সিঙ্গারা বিস্কুটের লোভে নাই এই একটানা 35 দিনেরও বেশি সময় ধরে আন্দোলন করে যারা আমরা আতঙ্কে পুলিশের উপর এই দেশটাকে আমরা ঠিক করতেছি। আমি যখন শান্তিপূর্ণ মিছিল নিয়ে ফেরত যাচ্ছিলাম তখন কেন সেখানে দায়িত্বরত এপিবিএন এবং পুলিশ আমার উপর গুলি চালালো স্যার। আমার শরীরে 11টা গুলি লেগেছে, 11টা গুলি লেগেছে স্যার, 11টা গুলি, 11টা গুলি, এখানে 11টা গুলি লেগেছে। যে ধরনের নেতৃত্ব দরকার বা যে নৈতিকতা থাকা দরকার সেটার ভিত্তিতে আগামী দিনে কাজ করবেন। আমরা অবশ্যই প্রশাসনকে চাই, প্রশাসনকে আমরা তো কোনোভাবে মানে ধিক্কার বা ঘৃণা জানাই। আমরা আপনাদের আওয়ামী লীগের স্বৈরাচারের পাচারের রূপ দেখেছি। একটা সেম টাইমে এখানে আবু সাইদ ভাইয়ের নাম নিয়ে আনে, এখানে মুক্ত ভাইয়ের নাম না নেয়, এখানে অন্যান্য শহীদদের নাম না নেয়, এখানে কিভাবে আপনারা মিটিং শুরু করতে পারেন? এখানে আমরা কোনো দলের টাকার উপরে ভিত্তি করে আন্দোলন করি নাই। এখানে সাধারণ ছাত্ররা প্রতিদিন হেঁটে খেয়ে না খেয়ে কোনো সিঙ্গারা বিস্কুটের লোভে নাই এই একটানা 35 দিনেরও বেশি সময় ধরে আন্দোলন করে যারা আমরা আতঙ্কে পুলিশের উপর এই দেশটাকে আমরা ঠিক করতেছি। আমরা যখন দেশ সংস্কার করতেছি অরাজনৈতিক ভাবে, আপনারা তখন রাজনৈতিক দলের নেতা কর্মীদের নিয়ে এখানে কি করতেছেন? আপনার এই প্রশাসন লেয়াজু ভিত্তিক প্রশাসন, এই প্রশাসন যদি ভবিষ্যতে থাকে আমরা আশা করতেছি আমরা সাধারণ ছাত্র সমাজ আবার একই ঘটনার সম্মুখীন হব। আবার গুলি চালাতে পারেন। আজকে আগের দিন আপনারা লীগের হয়ে গুলি চালাচ্ছেন, এর পরবর্তীতে আপনারা আপনাদের জুনিয়র অফিসাররা কেন স্বতন্ত্র কমিশন চায়? তারা কেন বলছে যে আপনারা আমাদেরকে স্বাধীন করুন? কারণ তারা জানে আবার যখন নতুন রাজনৈতিক দল আসবে, আপনারা সেই নতুন রাজনৈতিক দল যদি চাপে পড়ে তাহলে আপনারা আবার আমাদের বুকে গুলি চালাবেন। আপনারা যে গুলি চালাবেন না এর গ্যারান্টি কি আমাদের দেবেন? কোনো ছাত্রের উপরে, কোনো জনতার উপরে, নিরাপদ জনতার উপরে, কোনো মিছিলের উপরে যে গুলি চলবে না, মিছিল মিটিং স্বাধীনভাবে হবে, এর কোনো গ্যারান্টি আছে? একটা দল মাত্র রক্ত শুকাইতে পারেনি, তার ভিতরে আপনারা সমাবেশ শুরু করছে, আপনারা তাদের সাথে বসা শুরু করে দিচ্ছেন কেন? এগুলো কেন? আপনারা জবাব দিয়ে আমাদের যখন জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আওয়ামী লীগের অনেক আতিপাতি নেতারা আপনাদের আশপাশে ঘুরছে, আপনারা কোনো প্রতিবাদ করতে পারেন নাই। যেহেতু আপনি পুলিশ কমিশনারের সেদিনকে কোনো প্রতিবাদ করতে পারেন নাই সন্ত্রাসীদের বিরুদ্ধে, আমরা চাই না এই খুলনা কমিশনারের এই আপনার মতো পুলিশ কমিশনার আমরা এই খুলনায় চাই না। শুধু আপনি না, ওই দিনকে উপস্থিত সকল প্রশাসনিক কর্মকর্তাকে বদল করতে হবে। ওই দিনকে উপস্থিত সকল প্রশাসনিক কর্মকর্তাকে হয় বদলি করতে হবে, না হয় তাদের বহিষ্কার করতে হবে। আমরা কোনো লেয়াজভিত্তিক প্রশাসন চাই না। আমরা চাই ছাত্র জনতা মিলে একটা সুন্দর প্রশাসন হবে। সেই ছাত্র জনতা যে সরকারকে আমাদের সুষ্ঠু উপায়ে সেই সরকার ক্ষমতা আসবে। এখন আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ পরিচালনা করবো। এখানে কোনো রাজনৈতিক দলের জন্য আমরা কোনো